বৈশাখ শেষ, জ্যৈষ্ঠের তপ্ত রোদে দগ্ধ হচ্ছে গোটা বাংলা। সকাল থেকেই হাঁসফাঁস করা গরম, অস্বস্তিকর পরিস্থিতি। এই অস্বস্তি এড়াতেই এবার পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জলছত্র কর্মসূচির আয়োজন করা হলো। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে এই জলছত্র কর্মসূচিতে যোগ দিলেন সাধারণ মানুষজন। বিশ্ব জাগৃতি মিশন এবং বর্ধমান ছট পুজো ওয়েলফেয়ার সমিতির যৌথ সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার ব্যবস্থাপনায় আয়োজন করা হলো এই জলছত্র কর্মসূচির। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সদস্য সহ বিশ্ব জাগৃতি মিশন এবং ছট পুজো ওয়েলফেয়ার সমিতির সদস্যরাও। পথ চলতি মানুষজন যারা কাজে বেরিয়েছেন বর্ধমান শহরের রাস্তায়, তারাও এসে সমবেত হন এই জলছত্র কর্মসূচিতে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় তরমুজ। এছাড়াও সাধারণ মানুষের কাছে পলিথিন মুক্ত পরিবেশ গঠন করা, এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা নিয়েও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। কারণ যে পানীয় জলের গ্লাস তুলে দেওয়া হয় সেগুলো পলিথিন বর্জিত এবং পলিথিন মুক্ত পরিবেশ গঠন করার আহ্বান জানানো হয় এদিনের জলছত্র কর্মসূচিতে। শহরের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় জলছত্র কর্মসূচি যা আয়োজন করা হয়, অনেকেই পলিথিনের গ্লাস ব্যবহার করেন, তারপর তার যত্রতত্র ছড়িয়ে থাকে রাস্তার ওপরে। সেই জায়গা থেকেই সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা তুলে ধরার জন্য পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পলিথিন বর্জিত গ্লাস ব্যবহার এবং নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করলো বর্ধমান শহরের প্রাণকেন্দ্র। যত্রতত্র যাতে ময়লা আবর্জনা না ছড়ায় সেদিকেও নজর রেখে এই জলছত্র কর্মসূচি পালন করা হলো। প্রায় ৫,০০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় তরমুজ। এগিয়ে এলেন বিশ্ব জাগৃতি মিশন এবং ছট পুজো ওয়েলফেয়ার সমিতির সদস্যরা। পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সদস্যদের সঙ্গে তারাও হাত লাগালেন। যৌথ সহযোগিতার মধ্য দিয়ে এই জলছত্র কর্মসূচি পালিত হলো। তীব্র গরম, হাঁসফাঁস করা পরিস্থিতির মধ্যে স্বস্তি পেলেন পথ চলতি মানুষজন। নানান বয়সীরা এগিয়ে এলেন এই কর্মসূচিতে। সামাজিক কাজেও ইতিপূর্বে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবারও সেই একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া তারা সেই প্রয়াস নিয়েছে। পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া ইতিপূর্বেও যে সমস্ত মানুষের পাশে থেকেছে এবং সামাজিক কাজ করেছে, আজকেও এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং অবশ্যই ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বর্ধমান বিশ্ব জাগৃতি মিশন তাদের যারা সদস্যরা রয়েছেন তারাও এগিয়ে এসছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আগামী দিনে আরও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেগুলো রয়েছে, যেগুলো হয়তো একার পক্ষে করা সম্ভব নয়, নিশ্চয়ই আপনাদের মতো সহযোগিতা পেলে সেই কাজগুলো সহজেই আমরা করতে পারবো। বিশ্ব জাগৃতি মিশনকে অবশ্যই ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। এবং আমরা যা আয়োজন করেছি সেই আয়োজনের সঙ্গে আপনারাও সমবেত হন, এই আহ্বান পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। সকলকে আমার নমস্কার। সবার আগে আমাদের প্রেস মিডিয়া তাদের আজকে উদ্যোগ ছিল যে আমরা বিশ্ব জাগৃতি মিশনের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে একটা জলছত্র সেবা করব। তো আমরা এইখানে জল সঙ্গে শরবত এবং ফল আমরা এই গরমে কিছু মানুষের রিলিফ পাওয়ার জন্য আমরা আজকে এইখানে এইরকম ধরনের একটা অনুষ্ঠান করেছি। আগামী দিনও করব। এরপরে যা গরম পড়ছে আমরা এটা কিন্তু কন্টিনিউ গরমের সময় করতে থাকবো। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বিশেষ করে জাগৃতি মিশনের যে সহযোগিতা ডিজিটাল মিডিয়াকে হাত বাড়িয়ে দিয়েছে জেলা ডিজিটাল মিডিয়াকে, তার জন্য আমরা জাগৃতি মিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সহযোগিতা ছাড়া কোনোদিনই করা যায় না। তা ওনাদের সহযোগিতা পেয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া ধন্য। তাই আজকের এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে আমরা তীব্র দাবদাহে মানুষকে সামান্য একটু জল ও তরমুজ পরিষেবা দিতে পারছি। এবং আগামী দিনে আমাদের ডিজিটাল মিডিয়ার লক্ষ্য থাকবে বিভিন্ন রকম সামাজিক কাজে এগিয়ে যাওয়া। তো সামাজিকতার মধ্যে দিয়ে ডিজিটাল মিডিয়া শুধু সাংবাদিকতার কাজ করবে এটা নয়, সামাজিকতার কাজও করবে এবং মানুষকে সহযোগিতা করবে। এইটুকুই আমি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বলতে চাই। আসছেন, আমাদের সহযোগিতা আপনারা করছেন। এই যে রোদে গরমে কাজেতে বেরিয়েছেন, আমরা যে এখানে গ্লুকোজ দিচ্ছি, তরমুজ দিচ্ছি, আম পান্না শরবত দিচ্ছি, সেটা আপনারা এসে পান করছেন। এটার জন্য প্রথমে আপনাদের আমরা ধন্যবাদ জানাই আমি ডিজিটাল মিডিয়া যে আমরা আমাদের বিশ্ব জাগৃতি মিশন সৎসঙ্গ সমিতির সঙ্গে যুক্ত হয়ে উনি বললেন কি একটা ভালো কাজ করা যাক। আমরাও বললাম না, এই জিনিসটা ভালো কাজ, এটা নিয়ে আমরা খুবই গর্বিত কি আমাদের সঙ্গে ডিজিটাল মিডিয়া আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এটা
মহতি উদ্যোগ আপনারা নিয়েছেন, সত্যি এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। কারণ আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, এবং এটাই তো আমাদের মানব ধর্মের মধ্যে একটা প্রকৃত সেবা, যে মানব সেবাই এগিয়ে আসা। সেই মানব সেবাই আপনারা সাধারণ মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন, এর মতো মহতি উদ্যোগ হয় না।